হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে daraz.com বা aliexpress.com এরকম শপিং সাইটগুলোর মতো ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এই ই-কমার্স ওয়েবসাইটগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে অনেকের পিছনে ছুটতে হয় বা অনেকের কাছ থেকে টাকা দিয়ে করিয়ে নিতে হয়। তো এটি আমি দেখাবো যে আজকে কিভাবে আপনারা খুব সহজে ফ্রিতে, টোটালি ফ্রি, একটা টাকাও লাগবে না, আপনারা এই ধরনের ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং সেটি blogger.com দ্বারা। আমরা এতদিন জেনে এসেছি যে এই ধরনের ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস এর কাজ জানা দরকার হয়। তবে আমি একটি টেমপ্লেট আপনাদেরকে শেয়ার করব যে টেমপ্লেটের মাধ্যমে আপনারা খুব সহজে এই ধরনের ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এটার জন্য ফার্স্টে আমাদেরকে একটি blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি একটা সাইট যেখান থেকে আমরা খুব সহজে ইজিলি ১ সেকেন্ডে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আর এই blogger.com এ কোনো ধরনের ডোমেইন বা হোস্টিং কস্ট লাগে না। তো এই রিলেটেড যদি আপনাদের ভিডিও দরকার হয় তবে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেয়া থাকবে। আপনারা সেখান থেকে blogger.com এর ফুল ইনফরমেশন, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি টেমপ্লেট আপলোড করতে হয়, এ টু জেড সবকিছু দেখিয়ে দেওয়া আছে। সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি আজকের ই-কমার্স ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েট করবেন সেটি এখন দেখাবো। তো সেটার জন্য আমরা ফার্স্টে blogger.com এ প্রবেশ করব। আর আপনারা যারা আগে blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারা একটা জিনিস ট্রাই করবেন যে নতুন একটি জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার। blogger.com লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিম্পলি ক্রিয়েট ইওর ব্লগ এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা আমাদের জিমেইলটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে। তো আমি এটা একটু ফাস্ট চলে যাচ্ছি কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও আমার আগেও দেয়া আছে এন্ড আজকের ভিডিওটা এমনিতে একটু বড় হবে, সো আমি এগুলো একটু ফাস্ট করে যাই। আপনাদের তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় তবে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এটি হচ্ছে blogger.com এর যে ড্যাশবোর্ড সেটি, বা হোম পেজও বলতে পারেন। তো এরপর এইখান থেকে আমরা আমাদের যে টেমপ্লেটটি আছে, অর্থাৎ ই-কমার্স ওয়েবসাইটের যে টেমপ্লেটটি আছে সেটি আমরা আপলোড করব। তো তার আগে আমি আপনাদের আমার ওয়েবসাইটটি দেখিয়ে দেই যে আমি মাত্র যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এটি এখন এই অবস্থাতে আছে। তো আমরা এখন এইখানে টেমপ্লেটটা আপলোড করার জন্য এখান থেকে যে থিম অপশনটাতে চলে যাব। থিম অপশনে আসার পর এখান থেকে যে কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিস্টোর একটা অপশন আছে, এই রিস্টোরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপলোড, আপলোডের পর এরপর হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিব। সেই লিংক থেকে আপনারা এই টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ডাউনলোডকৃত যে টেমপ্লেটটি আছে এটি আপনাদের জিপ আকারে থাকবে, এটিকে আনজিপ করে নিতে হবে। এরপর এই যে সোরা শপ ফ্রি ভার্সন 3.0 এইটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখবেন রিস্টোরিং থিম একটি অপশন পাবেন। আর এই থিমটি কিন্তু টোটালি এডিট করা, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করার জন্য আপনাদের আলাদা কোনো ধরনের পেইন নিতে হবে না। এখানে সবকিছু আলাদাভাবে অ্যাড করা আছে, অর্থাৎ ছবি সহ সবকিছু অ্যাড করা আছে। তো এখন যদি আমি আপনাদের দেখাই আমার ওয়েবসাইটের যে ইন্টারফেসটা, সেটা কিন্তু এরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো এইখানে এই যে হোম, ফিচার্স, ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট, তো এইখানে আপনাদের প্রত্যেকটা জিনিস আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। এটার জন্য আমরা ফার্স্টে এই যে লেআউট অপশনটাতে চলে যাব। লেআউট অপশনে আসার পর এইখান থেকে দেখেন আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে পেমেন্ট অপশন, ইউপিআই অপশন, ব্যাংক ডিটেইলস, অর্থাৎ এইখানে আপনারা পেমেন্ট অপশন, এরপর ইউপিআই অপশন, ইউপিআই অপশনের মধ্যে আপনারা এই যে বিকাশ, নগদ, রকেট এগুলো সবগুলো পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা আপনাদের নাম্বারগুলো ইউজ করতে পারেন। এরপর ব্যাংক ডিটেইলস, ব্যাংক ডিটেইলস এর ভিতরে আপনারা আপনাদের ব্যাংকের ফুল ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে হেডার লোগো,
অর্থাৎ আপনাদের যে ওয়েবসাইটের যে লোগোটি আছে এই লোগোটি আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর সোশ্যাল টপ। সোশ্যাল টপ হচ্ছে এটি, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আপনারা আপনাদের নিজেদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন, বা এখান থেকে আপনারা এই যে পেন আইকনে ক্লিক করে এখান থেকে এডিট করে দিতে পারেন। যদি আপনাদের কোনোটা দরকার না হয় তবে আপনারা এটা টোটালি কেটে দিতে পারেন। তো এইগুলা এডিট সম্পর্কে আমার টোটালি আলাদা একটা ভিডিও দেয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে ক্লিয়ার হতে পারেন। আরেকটি আছে হেডার রাইট মেনু। হেডার রাইট মেনুটি হচ্ছে এই যে এগুলো। তো আমি যদি এই পেন আইকনটাতে ক্লিক করি তবে এই যে নিচে একটু দেখতে পারবেন লিংক লিস্ট, এই যে এগুলো হোয়াটসঅ্যাপ, এরপর হচ্ছে এনভেলপ, সাপোর্ট, এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ, এরপর হচ্ছে সাপোর্টার মেইল, এগুলো হচ্ছে সেই অপশনগুলো। এরপর হচ্ছে নিচে মেইন মেনু। মেইন মেনু হচ্ছে আপনার নিচে যেটি থাকবে সেটা। এখানে যেহেতু আমি কোনো পোস্ট করিনি তাই এটা এই অবস্থায় আছে। এরপর হচ্ছে সেকেন্ডারি মেনু, প্রোডাক্ট সার্ভিসেস। প্রোডাক্ট সার্ভিসেস হচ্ছে আপনার এই যে এগুলো ফ্রি শিপিং, 24/7 সাপোর্ট, কুইক পেমেন্ট, গিফট কুপনস। তো এই যে এগুলো কিন্তু আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনাদের যদি আলাদা কোনো কিছু লেখার থাকে তবে এখানে এই যে ক্যাপশনে লিখে দিতে পারেন। তবে আপনারা কিন্তু এই টেমপ্লেটে টোটালি সবকিছু কিন্তু এডিটেড পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের আরেকটি অপশন আছে এখানে, মেইন পোস্ট। অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব এটা কোথায় পাবো? আমরা পাবো এইখানে। আমাদের পোস্টগুলো পাবো লেটেস্ট প্রোডাক্ট এন্ড উপরে পাবো আমাদের প্রোডাক্টগুলো। এরপর হচ্ছে ডান পাশে আমাদের সোশ্যাল প্লাগইন, এগুলো সব আমরা নিজের মতো এডিট করে নিতে পারবো। এইখানে ইউটিউব লিংক। এরপর হচ্ছে নিচে এগুলো এগুলো কিছু করার দরকার নাই, এগুলো এরকমই। এরপর হচ্ছে এখানে নিচে কিছু ট্যাগ দেয়া থাকবে, এগুলো আপনারা নিজের মতো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা যদি আরেকটু নিচে যাই আমি, এই যে ব্র্যান্ড আইকন, এখান থেকে আপনারা ব্র্যান্ড আইকনটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে মাঝখানে যে ব্র্যান্ড আইকন গুলো আছে এগুলো আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে মোস্ট পপুলার। তো এখানে এই যে দেখেন মোস্ট পপুলার, এই অপশনটা সিলেক্ট করে আপনারা এই সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে ট্যাগস, ক্যাটাগরিজ, লেবেলস, এগুলো সব কিছু আপনারা এইখান থেকে খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। আর নিচে যে একটা ফুটার মেনু দেয়া আছে এই ফুটার মেনুটা কিন্তু আপনারা খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। তবে এই সম্পর্কে আমার একটি আলাদা ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। তো এরপর যাব আমরা এই সাইটটাতে কিভাবে পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা ফার্স্টে নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করে দিব। নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিব। তো যেহেতু আমার এই চ্যানেলটি একটি টেক রিলেটেড চ্যানেল, তো আমি ওই রিলেটেড একটি পোস্ট করে দিব এখানে। তো এখানে আমার পোস্টের টাইটেলটি হচ্ছে ইউএসএন নাম্বার ভেরিফাইড জিমেইল। এরপর আমরা এখান থেকে একটি জিমেইলের লোগো নিয়ে নিব। এটা আমরা গুগল থেকে নিয়ে নিতে পারি। তো আমরা ইমেজেসে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা নর্মালি এই পিকটা নিয়ে নিতে পারি। তো আমরা এখানে পিকটা পেস্ট করে দিলাম। তো এটাকে সাজানোর জন্য যা যা করা লাগে আমরা এখান থেকে করে নিব। তো এই যে এটা করে দিলাম। এরপর আমরা এটা সিম্পলি পাবলিশ করে দিতে পারি, বা এখানে আমরা একটি লেবেলও দিয়ে দিতে পারি। লেবেল আমরা এখানে হোম দিয়ে দিলাম। যদি আমাদের লেবেল এখনো অ্যাড করা হয়নি, তারপর আমরা এখানে জাস্ট হোম দিয়ে রাখলাম। এটা পরবর্তীতে আমরা অ্যাড করব। তো এরপরে এটা আমরা রিফ্রেশ দিব। তো আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ দেওয়ার পর এই যে নিচে আমাদের কিন্তু এটা অলরেডি চলে আসছে। তো আমাদের এখানে কোনো ধরনের
প্রাইস দেয়া নাই, এই কারণে এইখানেও কোনো কিছু লেখা নাই। তো এরপর এখান থেকে অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করলে আমাদের কার্টে এটা অ্যাড হয়ে যাবে। এরপর চেক আউট এইখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট অপশনটাতে নিয়ে যাবে। তারপর আমরা এখানে আমাদের প্রাইসটা আপডেট করতে পারি। তো আমরা আপডেটটা কিভাবে করব? আপডেটটা করার জন্য এইখানে আমাদেরকে আমাদের প্রাইসটি লিখতে হবে। প্রাইস লিখে এরপর এইখানে একটি স্ল্যাশ দিতে হবে, এবং যদি বাংলা হয় অর্থাৎ বাংলা টাকা হয় তাহলে টাকা দিয়ে এরপরে কিন্তু আপনি আর বাংলা লিখতে পারবেন না, এরপরেরটা ইংলিশে লিখতে হবে, অর্থাৎ টাকার অ্যামাউন্টটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে 1 2 3 4 এরকম। আর সামনে হচ্ছে এই যে বাংলা যে টাকার সাইনটা আছে এই সাইনটা ইউজ করতে হবে। তো এটা পুরাটা কপি করে এই যে উপরে যে টি এর মতো যেটা আছে এটা দিয়ে এটা কেটে দিতে হবে, এরপর এটা আপডেটে দিতে হবে। আপডেটে দেওয়ার পর এরপর আমরা আমাদের ব্লগটি একবার ভিজিট করতে পারি। তো আমরা যদি ভিজিট করি এই যে দেখেন এখানে কিন্তু আমার এই প্রাইসটা চলে আসছে। চলে আসার পর এরপর যদি আমরা অ্যাড টু কার্ট এটাতে চলে যাই, এরপর এটা আমাদের কার্টে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা উপরে ডান পাশে আমাদের কার্টটি দেখতে পারবো। তো আমরা এটাতে ক্লিক করে এরপর চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করলে আমাদের এখানে ফুল একটি ফর্ম চলে আসবে। আচ্ছা, এটা আমার এগুলো ইউজ করতে হবে। তো আমরা কনফার্ম অর্ডারে বা প্লেস অর্ডারে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে। তো এখানে কিন্তু অলরেডি আমাদের মেলটি চলে এসেছে, অর্থাৎ অর্ডার নাম্বার এই যে দেয়া আছে, এটা ফোন নাম্বার দেয়া আছে। এরপর হচ্ছে এখানে প্রোডাক্ট নেম, কোন প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে এবং প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা অর্ডার করা হয়েছে, এরপর প্রোডাক্ট প্রাইস, এরপর হচ্ছে আমাদের এই জিমেলটা দেয়া আছে, অর্থাৎ যে জিমেলটা দিয়ে অর্ডার করা হয়েছে। তো আমি যদি দেখাই এখানে এই যে এই জিমেলটা এইখানে আর এইখানে সেম জিমেলটা দেয়া আছে। এখন আমাদের যে অনলাইন প্রোডাক্টটি আছে আমরা এই জিমেলটাতে সেন্ড করে দিব। এই জিমেলটাতে সেন্ড করার পর তাহলে আমাদের এই ট্রানজেকশনটা ফুলফিল হয়ে যাবে। আর এইখানে আহ, যে কাস্টমার আছে কাস্টমার যা যা ইনফরমেশন দিবে আমরা কিন্তু মেইলে সব ইনফরমেশন গুলো এক সিরিয়ালে দেখতে পারবো। সো এইভাবে মূলত আমরা খুব ইজিলি blogger.com দিয়ে একটি ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। আর এই ক্ষেত্রে আমার মনে হয় 1 টাকারও দরকার হয় না। আর যদি আপনাদের blogspot.com এই ডোমেইনটিতে প্রবলেম থাকে তাহলে আপনারা নিজেরা আলাদাভাবে একটি ডোমেইন কিনে এবং হোস্টিং এর মাধ্যমে এই সাইটটি আরো আপডেট করতে পারেন। আর হোস্টিং আমার মনে হয় না blogger.com দিয়ে খোলার পর আর বাইরে থেকে হোস্টিং নেওয়া লাগবে, কারণ blogger.com এ নিজেই একটি হোস্টিং সাইট, অর্থাৎ এইটাতে আদার্স কোনো হোস্টিং এর দরকার হয় না। সো ডোমেইন বর্তমানে XYZ যে ডোমেইনটি আছে এই ডোমেইনটি কিন্তু খুব কম প্রাইসে পাওয়া যায়, অর্থাৎ প্রায় 90 থেকে 100 টাকার মধ্যেই .xyz ডোমেইনটি পাওয়া যায়। তো আপনারা চাইলে সেই ডোমেইনটি নিয়েও আপনাদের ওয়েবসাইটটি আরো আপডেট করতে পারেন। সো আর বাকি যা যা ইনফরমেশন চেঞ্জ করা দরকার আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে এটা দেয়া আছে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। সো এটা নিয়ে আলাদা আর কোনো ভিডিও বানাচ্ছি না, আপনারা খুব ইজিলি সেটা দেখে চেঞ্জ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।